এই নদী পার হয়ে আপনাদের এখানে আসছি। আল্লাহর ওলি মালিক ইবনে দিনার দিনের দাওয়াত দেওয়ার জন্য, ইসলামের খিদমত করার জন্য উনার গ্রাম থেকে আর এক গ্রামের মধ্যে রওনা দিলেন। ওই গ্রামটা ছিল বহুদূর। যাইতে যাইতে রাস্তার মধ্যে গিয়া দেখে গো নদীর মধ্যে একটা নৌকা। নদীর মধ্যে নৌকা আছে, মাঝি আছে। উনি নৌকার মধ্যে উঠলেন, উনার সাথে আরো লোকগুলো উঠলেন। নৌকাটা যখন মাঝখানে চলে গেল, মাঝখানে যাওয়ার পর মাঝি ভাই সবাইকে বললেন, সবাই বাড়া দাও। সবাই বাড়া দিলেন। বাড়া দেওয়ার পর মালিক ইবনে দিনারের কাছে বাড়া খুঁজলেন। হুজুর, আমার বাড়াটা দিয়ে দাও। মালিক ইবনে দিনার পকেটের মধ্যে হাত দিয়ে দেখে একটা টাকাও নাই। আল্লাহু আকবার। মালিক ইবনে দিনার চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, মাঝি ভাই, আপনার বাড়াও দিতে হবে, কারণ এটা আপনার হক। কিন্তু আমার পকেটের মধ্যে একটা টাকাও নাই। আমি আসার পথে আমি তোমার বাড়াটা দিয়ে দিব। মাঝি বলেন, না, আমি বাকি দিতে পারবো না, কারণ যদি না আও তাহলে তো বাড়াটা ফিরে যাইব, শেষ হয়ে যাইব। মালিক ইবনে দিনার বলে, মাঝি ভাই, তোমাকে ফাঁকি দেওয়া সহজ, কিন্তু আল্লাহকে ফাঁকি দেওয়া সহজ হয়। ভাই, আমি যদি তোমার ভাড়াটা না দিই তাহলে তো আসরের বিচারের দিন আমারে ছাড়বা না। ভাই, আমি এমন মানুষ না রে ভাই, আমি আসার পথে তোমার ভাড়াটা দিয়ে দেব। মাঝি, না না না, ভাড়া না দিলে আমি যেখান থেকে আনছি এখানে দেখে আসবো, না হলে নদীর মধ্যে তোমার ফেলে দেব। ঘটনাটা খেয়াল করে শুনেন ভাই। মাঝি ভাই অনেক আনতে মিনতি করতেছে, ওইদিকে মালিক ইবনে দিনার যখন না না বলতেছে, মালিক ইবনে দিনার গালাগালি শুরু করে দিল। আবন্ড গালাগালি শুরু করে দিল। মাঝির গালাগালি শুনিয়া মালিক ইবনে দিনার চোখের পানি ছেড়ে বলে, আল্লাহ মালিক, আমার ধৈর্য দাও, আমি কোনো গালের কোনো উত্তর দিব না। চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে। দেখে গো, না না না, এখানে মধ্যে উনি বেজ্জতি হয়ে যাইবে। উনি মানে না। মালিক ইবনে দিনার দুইটা হাত তুলে আল্লাহর দরবারের মধ্যে বলে, মালিক, ও পরওয়ারদিগার আলম, আপনি তো বলেছো আপনার রঙে যারা আপনার বান্দা থেকে যারা বন্ধ হয়ে গেছে, যারা বান্দা থেকে বন্ধ হয়ে গেছে, তুমি তাদের বন্ধ হয়ে গেছো। মালিক আল্লাহ, ওই মাঝির সামনে, এইসব মানুষের সামনে তোমার বন্ধু বেজ্জতি হবে, তুমি আল্লাহ কেমনে সহ্য করবা? আল্লাহ আমারে রক্ষা করো আল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ওরে নদীর মাছেরা রে, তোমরা দেরি করিও না, তাড়াতাড়ি ওই মাঝিটা নৌকাটা যখন নদীর কাঠখানের মধ্যে নিয়ে যাবে, নদীর পাড়ের মধ্যে নেওয়ার আগে তোমরা আজকে দুনিয়ার কোনো টাকা না, দুনিয়ার কোনো শিকের টাকা নয়, দুনিয়ার কোনো কাগজের নোট নয়, তোমরা রে মা, তোমরা নদীর তল থেকে দিনার নিয়ে যাও। মাছের যখন আবার আল্লাহ এলান করে দিলেন, মাছ যাও নদীর মধ্যে, আমার এক বন্ধু মাঝের কাছে বেজ্জতি হবে রে, আমি আল্লাহ সহ্য করতে পারবো না। যাও যাও, দেরি করো না।
মাছরা যখন চলে আইলো, নদীর সবচাইতে যে মাছটা বড় ছিল ওই মাছটা যখন দিনার মুখের মধ্যে লইলেন, ওই মাছের দেখা দেখি গো যত মাছ আছে সমস্ত মাছে মুখে একটা একটা করে দিনার নিয়ে হাজির হইয়া গেছে। আর কবির মনোযোগ, মালিক ইবনে দিনার চোখ খুইলা দেখে গো মাছেরা টুঠির মধ্যে দিনার হাজির হয়ে গেছে। মালিক ইবনে দিনার বললেন, হো মাঝি ভাই, এখন কত দিনার নেবে হাত বাড়া ভাড়া রে। মাঝি তাকায়া দেখে এটা দুনিয়ার কোনো টাকা না, এটা এমন এক দিনার, সোনার দিনার। মাঝি দুইটা পাহাড় মধ্যে পড়ে গেল রে। মালিক ইবনে দিনারে দুইটি পা উপরে কাঁদে, হুজুর আপনার সিনলাম না, না সিনিয়া না জানিয়া কত আবন্ধ গালাগালি করলাম। হুজুর গো, যে মানুষের ডাক দিলে দুনিয়ার মানুষ না, নদীর মাছ, নদীর মাছ দিনার নিয়ে হাজির হয়, ওই ব্যক্তি তো সাধারণ ব্যক্তি না গো হুজুর। আমি দিনার চাই না, আমারে মাফ কইরা দাও। মালিক ইবনে দিনার বলে, ভাই তুমি তো অনেক কিছু বললা, এখন কোন চাও না চাও। আমার পকেটের মধ্যে দুনিয়ার কোন কাগজের নোট নাই, আমার পকেটের মধ্যে দুনিয়ার কোন শিকের পয়সা নাই। তাকায়া দেখো, তাকায়া দেখো, যেগুলা স্বর্ণের দিনার দেখেছো ওইগুলা কিয়ামতের দিন আমার আল্লাহ আমারে পুরস্কার দিবে। বুঝতে পারছেন? মালিক ইবনে দিনারের দৃশ্য দেখিয়া, এই কেরামতি দেখিয়া, এই শক্তি পাহাড় দেখিয়া মাঝি ভাই আর দেরি করলেন না। শুধু মাঝি ভাই নয়, ওই নৌকার মধ্যে যারা ছিল সবাই উনার কাছে বায়াত গ্রহণ করিয়া নতুন করে ঈমান আনিয়া আল্লাহ আল্লাহ রাসূলকে স্মরণ করিয়া ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের সঠিক পথে চলাইলেন। আল্লাহু আকবার। আল্লাহর ওলিদের পাওয়ার খেয়ে দিয়েছে। কথা বলেন, খেয়ে দিয়েছে। কথা বলেন, তোমার কেন জ্বলে তো বাবা মহুরা দেখি এক টাকার মালিক ছিল, বাইনার সঙ্গে ফেরা গেছেন, কোটি কোটি টাকার মালিক ছিল। সম্পত্তি ফালাইয়া আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য আমাদের হবিগঞ্জ উম্মতনগরের জমিনে শুয়ে আছে। কথা বলেন ঠিক কিনা? ভাই তুমি রিস্কা বাইতে পারেন, টেলা গাড়ি বাইতে পারেন, আপনি আল্লাহওয়ালা হতে পারবেন, আপনি হইতে পারেন মাদ্রাসায় পড়লে আল্লাহওয়ালা হওয়া যায় না। আপনি একজন সাধারণ মানুষ হন, আপনার অন্তরে যদি রাসূলের মহব্বত থাকে, আপনার অন্তরে যদি আমার আল্লাহর মহব্বত থাকে, রাসূলের মহব্বত থাকে, পাঁচ ওয়াক্ত নামাজি হয়ে যান, ইনশাআল্লাহ আপনি ওই আল্লাহর ওলি। কথা বলেন ঠিক কি না? যাদের অন্তরে আল্লাহরে দিয়ে বই আছে সেই আল্লাহর ওলি। কথা বলেন ঠিক কি না? আমার আব্বাজান ঘুমিয়ে মনোযোগ, ওই মালিক ইবনে দিনার, ওই মালিক ইবনে দিনার ভাষণ দিতেছেন ওয়াজের মধ্যে। কোথায়? আরো জোরে বলেন কোথায়? ওয়াজের মধ্যে ভাষণ দিতেছেন। ভাষণ দেওয়ার পর আব্বাজান রে একজন লোক দাঁড়ায় বলতেছে, ভাই আপনি আপনাকে একটা প্রশ্ন করি। কিসের প্রশ্ন করবেন? আপনারা ওয়াজের মধ্যে ইমাম সাহেবকে প্রশ্ন করেনি,
উনি ওয়াজ করতেছে, ভাষণ দিতেছে, এমন এক সময় ওয়াজ থেকে একজন লোক দাঁড়াইলেন, ধারে বলতেছে, হুজুর আপনাকে একটা প্রশ্ন করব, ওই প্রশ্নটা আমি আপনারে করতে চাই। প্রশ্নটা কি নির্ভয়ে করব না ভয়ে করব? মালিক ইবনে দিনার মুস্কে হাসিতে বললেন, ভাই কোনো ভয় নাই, আপনি নির্ভয়ে প্রশ্ন করেন। যদি প্রশ্নের উত্তর জানা থাকে অবশ্যই দিব, না জানলে আমাকে ক্ষমা করবেন। ওই যুবকটা দাঁড়ায় বললেন, ভাই আপনার মতন হুবহু চেহারা, আপনার মতন হুবহু চেহারা, আপনার মতন লম্বা, আপনার মতন চেহারা, আপনার মতন বটি, আজ থেকে 10, 11, 12 বছর আগে একটা লোক ছিল। ওই লোকটা রাস্তাঘাটে সারব পান করে, মদ পান করে পড়ে থাকতো। রাস্তার আনাচে ওই লোকটারে পাওয়া যাইতো। ভাই ওই লোকটা হুবহু আপনার মতো। আমি জানতে চাই ওই মালিক কি আপনি? মালিক ওই কথা বলার সাথে মালিক ইবনে দিনার চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ভাই যুবক তুমি তো আমার পুরানা ঘটনা স্মরণ করে দিলে। যেই মালিককে তুমি রাস্তাঘাটে মদ পান করে মাতাল অবস্থায় পড়া দেখতাই, আমি সেই মালিক আজকে কোরআনের দাওয়াত দেই। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর কাছে কোনো কিছুর কমি নাই রে বাবারা। মালিক ইবনে দিনার বলে, ভাই তুমি তো আমারে পুরান কথা স্মরণ করে দিলাই। আমি সেই মালিক, যে মালিককে তুমি রাস্তাঘাটে শরাব পান করা অবস্থায়, মদ পান করা অবস্থায় দেখতা, আমাকে পাগলের বেশে দেখতা। আমি আজকে সেই মালিক ইসলামের দাওয়াত দেই, আমি সেই মালিক আজকে কোরআনের দাওয়াত দেই, আমি সেই মালিক আজকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের দাওয়াত দেই। ওই যুবকটা বললেন, হুজুর আমার জ্ঞানে আসে না, কেমনে কেমনে আপনি এই জগৎ থেকে আইলেন? আমার আব্বা জানদারে যারা মদ পান করেন স্মরণ করি মহব্বতের সহিত ওই ঘটনা শ্রবণ করেন, যারা এখনো মদ খান, গাঁজা খান, ইয়াবা খান, কত জীবন খাইবেন, যারা এইগুলার মধ্যে এখনো আসো, তারা ওই মালিক ইবনে দিনারের ঘটনাটা স্মরণ করেন। মালিক ইবনে দিনার বললেন, আমার এমন কোনো দিন নাই মদ পান না করলে আমার ঘুম আসতো না, আমার এমন কোনো দিন নাই ইয়াবা না খাইলে ঘুম আসতো না, আমার এমন কোনো দিন নাই, এমন কোনো রাত নাই মদ পান না করলে আমার ভালো লাগতো না, আমার মাথা মাতাল হয়ে যাইতো, আমি অনেক কিছু বলতাম, কিন্তু আমি কেমনে পরিবর্তন হইলাম? ও যুবক তুমি শুনো 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 শোনো, আমার পুরান কথা যখন স্মরণ কইরা দিছো, আজকে আমি কেমনে ওই পথ ত্যাগ করলাম শোনো। ও হুজুর কেমনে ত্যাগ করলাই আমরা একটু বলে শোনাও। ওই মালিক ইবনে দিনার বললেন, সবে বরাতের রাত্র আমার স্ত্রী ছিল অনেক পরহেজগার, অনেক আমলদার একজন স্ত্রী। সবে বরাতের রাত্র আমি ওই মদ পান করার জন্য পাগল হইয়া গেলাম, আমি মদ পান করার জন্য আমি পাগল হইয়া গেলাম। কিন্তু গিয়া দেখি গো একটা দোকানের মধ্যে মদ নাই, কোন মধ্যে বাজার থেকে একটা ঘর থেকে একটা বোতল মদ আনলাম। মদটা নিয়ে যখন ঘরের মধ্যে ঢুকলাম, ঢুইকা দেখি গো আমার বিবিটা যাই নামাজের বিছানা বিছায়া বিছায়া নামাজ পড়তেছে। আমার বিবির নামাজ দেখিয়া আমার অন্তরের মধ্যে একটু ধাক্কা লাগলো, কষ্ট লাগলো। আই হাই রে, আমি কোন জগতে আইলাম? আমার বিবি কত সুন্দর করে নামাজ পড়ে। আমার যুবক ভাইরা যারা নামাজ পড়ো না, তোমাদের স্ত্রী যদি নামাজি হয় বলবে স্বামী শুক্রবার
আজকে জুমা বারবার জুমার নামাজটা পড়ে আসে, কথা বলেন ঠিক কিনা? আর স্ত্রী যদি স্টার জলসা, জি বাংলা এইগুলার ভক্ত হই, জীবনও হইতো না, হইবনি। কারণ ভাঙ্গা ডুলের মধ্যে দান তো না সুগলতো, কথা বলেন। স্ত্রী যদি নামাজি হই, স্বামীরে বলবে নামাজও যাও, নামাজও না গেলে বাদ দিতাম না, নামাজও না গেলে তোমার বালা ধরে খাওয়াইতাম না, কথা বলেন ঠিক কিনা? আর স্ত্রী যদি ফুটুং ফাটুং হয়, তাহলে স্বামী বলবে খাম হইছে, কথা বলে। ওই ঘরের মধ্যে যদি আপনি মাসে 1 লাখ টাকা কামাই করো, কিন্তু কোনো উন্নতি হবে না, কি হবে না? আর যে ঘরের মধ্যে স্ত্রী নামাজি হবে, ফজরের নামাজ পড়িয়া আল্লাহর পবিত্র কোরআন তেলাওয়াত করিয়া সে রান্না ঘরের মধ্যে যাবে, আমার আল্লাহ বলেন যে ঘরের মহিলারা, যে ঘরের মা বোনেরা আল্লাহর পবিত্র কোরআন পড়িয়া, নামাজ পড়িয়া, কোরআন পড়িয়া রান্না ঘরের মধ্যে যায়, ওই ঘরের মধ্যে আল্লাহর রহমত হয় এবং খামাই রুজির মধ্যে বরকত হয়, কন্যা সুবহানাল্লাহ। মালিক ইবনে দিনার বলেন, আমি যখন দেখলাম আমার স্ত্রী নামাজ পড়তেছে, আমার অন্তরের মধ্যে একটা ধাক্কা লাগলো। কি লাগছে? আরো জোরে বলেন, কি লাগছে? ধাক্কা লাগছে। আমি মদের বোতলটারে নিয়ে, ঘরের মধ্যে গেলাম। ঘরের মধ্যে যাওয়ার পর আমার পালঙ্গের সাইডে একটা টেবিল ছিল, টেবিলের উপরে আমি মদের বোতলটা রাখলাম। মদের বোতলটা রাখার পর আমার 1 থেকে 2-3 বছরের একটা কন্যা সন্তান ছিল, বড় আদরের। আমি যখন সারাদিন ঘরের মধ্যে আসি না, ঘরের মধ্যে যখন প্রবেশ করলাম, আমার ওই কন্যা সন্তানটা আমার অনেক আদরের ছিল। আমার যখন ঘর দেখতো, আমার সারা সে থাকতো না, আমার যখন না পাইতো পাগল হয়ে যাইতো। আমি যখন ঘরে ঢুকলাম, আমার মেয়েটা ধরিয়া আমার কাছে আসলো। আমার কাছে আসিয়া আমার কোলে উঠার জন্য যখন দৌড়ে আইলো, দৌড়ে আওয়ার কারণে আমার মেয়ের ধাক্কা লাগিয়া টেবিল থেকে মদের বোতলটা ফইরা গেছে। আপনাদের বাচ্চারা আছেন এরকম? আব্বা কিতান চলে গেছে, হবিগঞ্জে গেলে বাচ্চারা কিতান লাগে কমপক্ষে 10 টাকা একটা বিস্কুলি জানো লাগে না, তো সিরিয়াল লিখো, পাঞ্জি পাঞ্জিবে, হ্যাঁ শাড়ুট সিরিয়াল লিখো। বাচ্চারা কি সম্পদ চাই না, টাকা চাই। টাকা মজা পাইলে এর মতন খুশি আর কেউ না। বাচ্চাটা খোলের মধ্যে উঠার পর উনি দেখতেছেন মদের বোতল তো টেবিলের মধ্যে নাই। মদের বোতলটা টেবিল থেকে পড়ে গেল, টেবিলের মধ্যে মদের বোতলটা নাই। কিন্তু সন্তান তো বড় আদরের, একটা কন্যা সন্তান। সন্তানটা এসে ওই গালের মধ্যে চুমাইতেছে, আব্বা সারাটা দিন আমি কিছু খাই নাই, তোমার জন্য অপেক্ষা। ওই মালিক ইবনে দিনার একবার সন্তানের মুখের পাতা খায়, আর একবার মদের বোতলের পাতা খায়। আয় হায় রে, কত কষ্ট করিয়া দোকান থেকে মদের বোতল টানলাম, আমার মেয়ের ধাক্কা লাগিয়ে মদের বোতলটা পয়রা গেল। এখন যদি মদের বোতলটার কারণে আমার ওই সন্তানটারে মারি, আমার এই সন্তানটারে একটা আঘাত করি, তাহলে তো আমার সন্তানটা কষ্ট পাইবে। না 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 না, আমি কি করলাম, আমার সন্তানের মুখের পাতা খাইয়া আমি মদের বোতলটা প্রাণ না করিয়া আমি আমার কন্যা সন্তানটারে নিয়া ঘুমাইয়া গেলাম। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী গো, মায়ার নবী গো, কোন সাধনে পাইব আপনার মন, মাশাআল্লাহ। আল্লাহর নবী গো, মায়ার নবী গো, কোন সাধনে পাইব আপনার মন, মাশাআল্লাহ।
পাইলে আপনার দোহরোশন, পাইলে আপনার দোহরোশন, ধন্য হইবে আমার জীবন। চাইনা আমি সাত রাজারি দন, মাশাআল্লাহ আহিলাম আহিলাম আহিলাম। আল্লাহর নবী গো, মায়ার নবী গো, কোন সাধনে পাইব আপনার মন, মাশাআল্লাহ আহিলাম। পাইলে আপনার দোহরোশন, ধন্য হইব আমার জীবন। পাইলে আপনার দোহরোশন, ধন্য হইবে আমার জীবন। চাইনা আমি সাত রাজারি দন, মাশাআল্লাহ আহিলাম আহিলাম। পিতা আপনার আব্দুল্লাহ, মাতা আপনার আমিনা, দুধমা আপনার বিবি হালিমা, মাশাআল্লাহ আহিলাম। কুরাইশি বংশে আসিলাম, মাশাআল্লাহ আহিলাম। কুরাইশি বংশে জন্ম তুবার, রফরফে হইলেন সাওয়ার। কুরাইশি বংশে জন্ম আপনার, রফরফে হইলেন সাওয়ার। মেহরা যেতে করলে না গো মন, মাশাআল্লাহ আহিলাম আহিলাম। আল্লাহর নবী গো, মায়ার নবী গো, কোন সাধনে পাইব আপনার মন, মাশাআল্লাহ আহিলাম আহিলাম আহিলাম। আল্লাহ দুনিয়া সৃষ্টি রাগে, আল্লাহ সৃষ্টি করলো নবীরে, আল্লাহ রাসূল করতে নামা পাগল, মাশাআল্লাহ আহিলাম। আল্লাহ দুনিয়া সৃষ্টি রাগে, আল্লাহ সৃষ্টি করলো নবীরে, আল্লাহ রাসূল করতেন প্রেমালা পগন, মাশাআল্লাহ আহিলাম। 87 বছর মেহরাজে, 63 বছর দুনিয়াতে। 87 বছর মেহরাজে, 63 বছর দুনিয়াতে। প্রেমে রালাপ করিলেন দুই জন, মাশাআল্লাহ আহিলাম আহিলাম আহিলাম। আল্লাহর নবী গো, মায়ের নবী গো, কোন সাধনে পাইব আপনার মন, মাশাআল্লাহ আহিলাম। পাইলে আপনার দোহরোশন, ধন্য হইবে আমার জীবন। পাইলে আপনার দোহরোশন, ধন্য হইবে আমার জীবন। চাইনা আমি সাত রাজারি দন, মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। অন্ধ কাহারো কইব রে, যখন দিবে আমরা রে। অন্ধ কাহারো কইব রে, যখন দিবে আমরা রে। দয়া করন বিধিও দর্শন, মাশাআল্লাহ আহিলাম। হাসর ময়দান ফুলসিরাতে,
তোরাইয়া নবী আহুরারে ইয়া রব রাখলাম আপনার চহরন মাশাআল্লাহ আল্লাহ আল্লাহর নবী গো মায়ের নবী গো পাইব তোমার মহন মাশাআল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাজানরে বলতেছিলাম ওই মালিক ইবনে দিনার দুই উনার সন্তান কিনে যখন ঘুমিয়ে গেলেন, ঘুমিয়ে যাওয়ার পর আর মদ পান করলেন না, মদ পান করলেন না। ওই সববরাতের রাত্র উনার কন্যা সন্তানকে নিয়ে কাঁথায়া দিলেন। ওই বছর চলে গেলেন। ওই বছর চলে যাওয়ার পর আবার যখন পরের বছরে যখন সববরাত আসলো, সববরাতের রাত্র যখন আইল, ওই মালিক পরের বছরের মতোই দোকান থেকে মদ কিনে আনলেন। দোকান থেকে মদ কিনে আনলেন। মদ কিনে আনিয়া গড়ির মধ্যে ঢুকলেন। ঢুকে দেখে গো উনার বিবি পরের বছরের মতন আবার ঘরের মধ্যে নামাজ পড়তেছে। ওই মালিক ঘরের মধ্যে ঢুকলেন, ঢুকিয়া টেবিলের মধ্যে মদের বোতলটা রাখলেন। মদের বোতলটা রাখার পর আপনাদের ঘরের মনোযোগ, মদের বোতলটা যখন রাখলেন, রাখার পর উনার কন্যা সন্তান ওই বছর আসার আগে কয়েক মাস আগে উনার কন্যা সন্তানটা যখন দুনিয়া থেকে যখন বিদায় হয়ে গিয়েছিল, ওই মালিক ইবনে দিনার ওই কন্যা সন্তানের কথা স্মরণ হয়ে গেল। আল্লাহ গো, আমার কত আদরের ওই কন্যা সন্তানটা ছিল। গত বছর ওই সময় একই সময় একই টাইমে কত কষ্ট করে মদ কিনে আনছিলাম, কিন্তু আমার ওই কন্যা সন্তানের ধাক্কা লাগিয়া মদের বোতলটা জমিনের মধ্যে পড়ে ভাঙ্গা গেল। আল্লাহ, আজকে মদ আছে কিন্তু আমার কন্যা সন্তান নাই। আল্লাহ গো, আমি সারা জীবন মদ খাইছি, সারা জীবন অন্যায় করেছি, সারা জীবন জুলুম করেছি। একবার মদের বোতলের পাতা খাই, আবার কন্যা সন্তানের কথা স্মরণ করি, আবার বিবির পাতা খাই। দেখে বিবি ঘরের কোণার মধ্যে বৈশা বৈশা আল্লাহ আল্লাহ ডাকতেছে। ওই মালিক বলতেছে, আয় হায়, আমি কোন জগতের মধ্যে আছি? যেই রাত্র আমি মদ পান করতে আসলাম, কিন্তু আমার কন্যার জন্য আমি পান করতে পারি নাই। আজকে আমি মালিক ওই মদ আর পান করতাম না, আমি মদ পান করতাম না। ওই মালিক ওই দিন কি করছেন দেখেন যুবক ভাইরা। মালিক ইবনে দিনার কন্যার কথা স্মরণ করিয়া ওই মদের বোতল ধারে এমন একটা আছার মারলেন, ওই মুতার খাইব না, খাইব না, খাইব না। বিবির কাছে গিয়ে বলেন, বিবি গো, ও বিবি, তোমার স্মরণ আছে ওই দিনের কথা? আজ থেকে 1 বছর আগে, কত বছর সববরাত রাত্রে বিবি আমি যখন মদের বোতল নিয়ে যখন ঘরের মধ্যে ঢুকলাম, আর যে কন্যা সন্তান আজ থেকে 2-3 মাস আগে মারা গিয়েছে, ওই কন্যা সন্তানটা আমার মদের বোতলটা ভাঙা দিয়েছে। আমার কন্যা সন্তানটা আজকে দুনিয়াতে না। বিবি গো, শুনেছি আলিম উলামারা বলেছে শবে বরাতের রাতে দোয়া করলে বুঝি আল্লাহ কবুল করে। বিবি গো, বিবি গো, আমি আজকে মদের বোতল ভাঙলাম, মদের তালাক দিলাম, এবারে তালাক দিলাম। যেই পথে চললে আল্লাহরে পাওয়া যায়, আমি এই পথে আসতে চাই, আসতে চাই। মালিক ইবনে দিনারের বিবি আল্লাহরে বলে, আল্লাহ 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 আল্লাহ,
পাপিষ্ট স্বামীর বুঝে তুমি কবুল করছো গো আল্লাহ, আমার এই পাপিষ্ট স্বামীর বুঝে তুমি কবুল করছো আল্লাহ, আমার স্বামীর তুমি মাফ করে দাও। মালিক ইবনে দিনার বিবির সাথে নামাজ পড়লেন, বিবির সাথে দোয়া করে ঘুমাইলেন। ঘুমানোর পর উনি স্বপ্নে দেখতেছে, ঘুমানোর পর উনি স্বপ্নে দেখতেছেন উনি একটা ভয়ঙ্কর একটা জায়গার মধ্যে চলে গেলেন। এমন একটা জায়গার মধ্যে গেছেন ওই এলাকার মধ্যে জীবনে সে যাই নাই, যেদিকে তাকাই ওই দিকে শুধু আগুন আর আগুন, ডাইনে তাকাই শুধু আগুন দেখা যায়, বামে তাকাই শুধু আগুন দেখা যায়। ওই মালিক ইবনে দিনার বললেন আমি দেখতেছি এমন একটা জায়গার মধ্যে আইছি, ওই জায়গার মধ্যে কোনো মানুষ নাই, কোনো ঘর বাড়ি নাই, শুধু মরুভূমি আর মরুভূমি, পাহাড় পাহাড়, কোনো মানুষ ঘর বাড়ি কিছুই নাই। মালিক ইবনে দিনার বললেন আমি দেখি অন্ধকার আর আগুন আগুন, দৌড়তেছি দৌড়তেছি, দৌড়তে দৌড়তে তাকাই দেখি গো হঠাৎ করিয়া একটা ভয়ঙ্কর বড় একটা অজগর সাপে আমারে বের জ্বালাইছে। তা বুঝতেছেন আমার মালিক ইবনে দিনার স্বপ্নে দেখলো একটা অপরিচিত ভয়ঙ্কর জায়গার মধ্যে সে উপস্থিত, মানুষ নাই, ঘর নাই, বাড়ি নাই, কিচ্ছু নাই, শুধু মরুভূমি। যেদিকে তাকায় শুধু আগুন দেখে, যেদিকে তাকায় শুধু অন্ধকার দেখে। আবার তাকে দেখে বড় একটা অজগর সাবনারে বের দিছে। এখন বলেন ভাই আপনি যদি একা থাকেন, আপনি যত বড় সাহসী হন, যত বড় শক্তিশালী হন, আপনি যদি একা থাকেন, আপনার সামনে যদি হঠাৎ করে একটা বড় ভয়ঙ্কর একটা অজগর সাপ আছে, আপনি থাকবেন না ধর দিবেন? আর জোরে বলেন থাকবেন না ধর দিবেন? মালিক ইবনে দিনার ওই অজগর সাপ দেখে যখন দৌড়ে, কিন্তু অজগর সাপ ওনার পিছে পিছে দৌড়ে, অজগর সাপ দৌড়ে, মালিক ইবনে দিনারও দৌড়ে, অজগর সাপ দৌড়ে, মালিক ইবনে দিনারও দৌড়ে। খিরে অজগর সাপ তো ওনার পিছ ছাড়ে না, যাইতে 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 হঠাৎ করে দেখে গো রাস্তার মধ্যে একজন বৃদ্ধ লোক একটা লাঠি নিয়ে বইসা রইছে। বৃদ্ধ লোককে দেখিয়া ওই মালিক ইবনে দিনার বলতেছেন বাবা এই মরুভূমির মধ্যে কোনো মানুষ নাই, আপনি রাস্তার মধ্যে বইসা রইছেন বাবা, আমার পিছনে অজগর সাপ আমাকে ঘেরাও করছে, আমাকে আক্রমণ করছে, বাবা মেহেরবানি করিয়া আপনি আমাকে একটু সাহায্য করেন। বৃদ্ধ লোক বলে বাবা তুমি তো আমার চাইতে শক্তিশালী, আমার চাইতে তোমার শক্তি বেশি, আমি বৃদ্ধ মানুষ, আমার অনেক বড় বয়স হয়ে গেছে, আমি অত বড় অজগর সাপরে আমি মারতে পারতাম না, আমি তোমাকে সাহায্য করতে পারবো না। ওই অবস্থা দেখিয়া ওই যুবক ওই মালিক ইবনে দিনার ওনার কাছে কোনো সাহায্য পাইল না। কোন আপনারা বলেন ভাই আমি শক্তিশালী, কিন্তু আমি যদি একজন মুরব্বী একজন দুর্বল মানুষের কাছে গিয়ে বলি ভাই আমার সাহায্য করো, কথা বলেন সাহায্যবে? কথা বলেন? আমি যদি 100 বয়স হয়েছে এমন ব্যক্তিকে রাস্তার মধ্যে ফেলে যদি কই ভাই আমাকে ডাকাতের হাত থেকে বাঁচাও, আমার কোন কাজ হইবে? কথা বলেন? বৃদ্ধ অবস্থায় আপনারা খাস কম করেন না বেশি করেন? কথা বলেন? শক্তি বৃদ্ধ অবস্থায় বেশি না যৌবন থাকতে বেশি? যুবকের শক্তি বেশি না মুরব্বীদের শক্তি বেশি? আরো জোরে বলেন। আমার আব্বাজানরা গভীর মনোযোগ। ওই মালিক ইবনে দিনার বলতেছেন, মালিক ইবনে দিনার বলতেছেন আমি উনার কাছে সাহায্য চাইলাম, কোনো কাজ হয় নাই, উনি আমারে বিদায় করে দিলেন। যাইতে 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 হঠাৎ করে দেখি গো পাহাড়ের মধ্যে একটা জঙ্গলের মধ্যে একটা মসজিদের মধ্যে কোরআনের তেলাওয়াতের আওয়াজ শোনাল। আমি ওই কোরআনের আওয়াজটারে, কোরআনের তেলাওয়াতের আওয়াজটা যখন কানের মধ্যে শুনলাম, এটারে শুনতে 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 ওই জায়গার মধ্যে পৌঁছলাম।
ওই জায়গার মধ্যে যখন পৌঁছলাম, পয়সা দেখি গো ওইটার ভিতরে ছোট 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 বাচ্চা দেখা যায়। আমি মালিকের অন্তরে কিছু সাহস আইল, ওই বাচ্চাদের পাতা খাইলে আমার ডাকতেছি, তোমরা কে আছো রে? আমারে বাঁচাও, আমারে দুনিয়ার অনেক বড় একটা অজগর স্বরূপ আমাকে বের দিচ্ছে, তোমরা আমাকে সাহায্য করো। ওই কথা শুনিয়া মালিক ইবনে দিনার যখন ডাকতেছে, উনার ওই মসজিদের মধ্যে যত উরুতা ছিল সবাই বাইরে আইলো, কিন্তু কেউ উনারে চিনে নাই, উনার সাথে কোনো পরিচয় নাই। হঠাৎ করিয়া একটা মাসুম বাচ্চা, ছোট একটা কন্যা সন্তান উনার কোলের মধ্যে উঠে গেছে। কন্যা সুবহানাল্লাহ। কন্যা সন্তানটা যখন উনার কোলের মধ্যে উঠা গেল, উঠানোর সাথে ওই অজগর সাপটা থামা গেছে। অজগর সাপটা যখন থামা গেল, ওই অজগর সাপটা তামার সাথে বাবারা মালিক ইবনে দিনার ওই মাসুম বাচ্চার চেহারার পাতা কাইল, কাইয়া দেখে গো ওই মাসুম বাচ্চা তার কেউ নাই। ওই মাসুম বাচ্চা সেই মাসুম বাচ্চা, যে মাসুম বাচ্চা ওনার সন্তান 2-3 মাস আগে মারা গিয়েছিল, ওই কন্যা সন্তান হচ্ছে ওনার কন্যা। সুবহানাল্লাহ। ওই মেয়েটা অজগর সাপটারে এইভাবে ধরে একটা আসার দিছে। কিতা দিছে? একটা আসার দিছে। বর্ণনার মধ্যে এসেছে মাসুম বাচ্চাটা একটা আসার দেওয়ার সাথে অজগর সাপটা কি হয়ে গেছে? শেষ হয়ে গেছে। ওই সন্তানের এই পাওয়ার দেখিয়া মালিক ইবনে দিনার বলে, সর্বনাশ, ওরে আমার মা, ওরে আমার কন্যা, তোমার এত শক্তি দেখা আমার তো অবাক হয়ে গেল। এত বড় বিশাল সর্প, যেটাকে আমার মতন যুবক, আমার এত শক্তি, এত যৌবন, আমি পারি না, আমার উপরে বই হয়ে গেল, আর তুমি এই সাপের দইরা মাইরা লাইলা, এই শক্তি কইতে গাইলো মাগো। সঙ্গে সঙ্গে ওই মালিক ইবনে দিনারকে ওই কন্যা সন্তান বলতেছে, আব্বা, এই সর্প তো কোন সর্প নয়, ওই সর্প হচ্ছে তোমার দুনিয়ার বদামল, ওই সর্প হচ্ছে তোমার দুনিয়ার বদামল, তোমার বদামল, তোমার নফস এমন বড় হয়েছে, এমন বিশাল শক্তিশালী হয়েছে বাবা, আপনি গুনাহ করতে 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 আপনার কলব এমন অন্ধকার হয়েছে, আব্বা আপনার নফস এমন বড় হয়েছে, এমন শক্তিশালী হয়েছে, এইটা হচ্ছে আপনার দুনিয়ার নফস, এটা হচ্ছে আপনার দুনিয়ার বদামল। আব্বা, আপনি দিয়ে আমার শতবরাতের রাত্রে আপনি আমাকে মহব্বত করার কারণে আমি মেয়েকে গালি না দিয়ে মহব্বত করে, আব্বা আপনি শরাব পান করেন নাই, আমার গালে কোনো আপনি তাপর দেন নাই, কোনো আঘাত করেন নাই, আমাকে আদর করে ঘুম পাঠিয়েছিলেন, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আজকে তোমাকে সাহায্য করার জন্য আপনার কাছে পাঠাইছে। সুবহানাল্লাহ। আব্বা, রাস্তার মধ্যে যে একটা বিদ্রোহ লোক দেখেছিলেন, রাস্তার মধ্যে একটা লাঠি নিয়ে বসে রয়েছে, আব্বা সে তো বিদ্রোহ লোক নয়, সে তো দুনিয়ার কোনো মুরব্বি নয়, সে তো দুনিয়ার কোনো মানুষ নয়, সে হচ্ছে আপনার নেক আমল। আপনার নেক আমল এমন দুর্বল হয়েছে, আপনার নেক আমল এমন কম হয়েছে, আপনার নেক আমল আপনাকে সাহায্য করার মতন, আপনাকে সাহায্য করার মতন শক্তি হই নাই, আপনার নেক আমল একবারে দুর্বল হয়ে গেছে। আব্বা, এখনো কি খবরের কথা স্মরণ হই নাই? আব্বা, এখনো কি মৃত্যুর কথা স্মরণ হই নাই? আব্বা, এখনো কি সঠিক পথে তুমি আসবা না? তাকায় দেখো, আজ থেকে 1 বছর 8 মাস আগে যে মেয়েটা মারা গিয়েছিল, আব্বা তাকায় দেখো আজকে কত সুন্দর কোরআন তেলাওয়াত করতেছি। আব্বা, আল্লাহকে ভয় করো, ওই মত ছেড়ে দাও, ওই অন্ধকার জগৎ ছেড়ে দাও। আব্বা, ওই পথ ত্যাগ করো, তোমার বদামল অনেক দুর্বল হয়ে গেছে। আব্বা, যদি ওই পথ না ত্যাগ করো তাহলে আজকে সাহায্য করছি, কিয়ামতের দিন আমি আর আপনাকে সাহায্য করব না, আপনি আমার বাপই পরিচয় দিব না। এই স্বপ্ন দেখিয়া মালিক ইবনে দিনারের স্বপ্ন ভেঙে গেল, ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙানোর পর উনি দেখতেছে যে কোন মসজিদের মধ্যে
মাইকের আওয়াজ শোনা যায়, কইনা আল্লাহু আকবার। দায়াত করার মালিক কে? এই স্বপ্ন দেখি আমি ঘুম থেকে আউমাউ করে কান্না শুরু করে দিল। ঘর থেকে বিবি তাহাজ্জুদ নামাজ পড়ছিলেন, তাহাজ্জুদ নামাজ শেষ করিয়া স্বামীর কাছে আইলো, স্বামী আপনি কি কোনো খারাপ স্বপ্ন দেখেছো? আপনি কি কোনো ভয়ঙ্কর স্বপ্ন দেখেছো? এইভাবে কিসের জন্য কাঁদতেছো? আউমাউ করে মালিক কান্দে বলে, স্ত্রী গো, আমার মেয়ে আমার কাছে আইসা আজকে আমাকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ দেখাই দিয়েছে। আমার কন্যা সন্তান আজ থেকে 10 মাস আগে যে মারা গিয়েছিল, এই কন্যা সন্তান আমাকে সঠিক পথ দেখাই দিয়েছে। আর ঠিক করিও না, আমাকে পাঞ্জাবি দাও, আমি মসজিদে চলে যাই। মালিক ইবনে দিনার মসজিদের মুয়ে গিয়ে কান্দে, সাইনিয়ুম বাসির নাম তোমার আল্লাহু।